বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেও ভুলে গেছেন প্যাট কামিন্স। স্টয়নিসের উদযাপন দেখে মনে পড়ল তিনি হ্যাটট্রিক করেছেন। কামিন্সের চোখে ডেভিড ওয়ার্নার ও মিচেল স্টার্ক ক্লাস প্লেয়ার, তাদের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। প্রেস কনফারেন্সে হ্যাটট্রিক প্রসঙ্গে বলেন, আসলে আমি জানতাম না হ্যাটট্রিক হয়েছে। আগের ওভারে আমি বিষয়টা স্ক্রিনে দেখেছিলাম, পরের ওভারে বল করতে গিয়ে বিষয়টা বেমালুম ভুলে গেলাম। আমার মনে হয় স্টয়নিস দৌড়ে এসে উদযাপন করলো, তখন মনে পড়েছে। হ্যাঁ, ভালো লাগলো। টাইগারদের বিপক্ষে ৩৫ বলে ৫৩ রান করেছেন ডেভিড ওয়ার্নার। একটা লাইভ পেয়ে ম্যাচের গতিপথ বদলে দেন তিনি। ওয়ার্নারের ব্যাটিং নিয়ে প্যাট বলেন, আইসিসির ইভেন্টে তার ক্যারিয়ারের সেই সবসময় রানের দিক থেকে উপরের দিকে ছিল। সে যেভাবে ব্যাট হাতে চড়াও হচ্ছিল, বিষয়টা আমার ভালো লেগেছে। সে সবসময় রানের জন্য ক্ষুধার্ত, বিশেষ করে এইসব টুর্নামেন্টে। হতে পারে এটা তার শেষ টুর্নামেন্ট। সে দারুণ ফর্মে আছে, ব্যাপারটা দারুণ লাগছে। শুরুতে ওপেনার তানজিদ হাসান তামিমকে স্বীকার করে বাংলাদেশকে চাপে ফেলে দেন মিচেল স্টার্ক। বড় টুর্নামেন্টগুলোতে বরাবরই সফল এই পেসার। তাকে নিয়ে প্যাট কামিন্স বলেন, এখানে একটি বড় কারণ দীর্ঘদিন ধরে খেলে যাওয়া। বিষয়টা একদমই সহজ নয় যখন আপনি ১২ বছর ধরে খেলে যাচ্ছেন। সে সবগুলো টুর্নামেন্টের জন্য সবসময় ফিট ছিল। সাদা বলের টুর্নামেন্টগুলোয় সে যে কোনো দলকে ছিঁড়ে খুঁড়ে ফেলতে পারে। গুরুত্বপূর্ণ মুহূর্তে যখনই আমাদের তাকে দরকার হয়, সে তখনই দায়িত্ব নিয়েছে। সে ক্লাস বোলার, উইকেটও নিচ্ছে, খেলছে অনেকদিন। Class bowler who takes lots of wickets and has played for a while. বাংলাদেশের বিপক্ষে মোমেন্টাম হাতছাড়া করেনি অস্ট্রেলিয়া। যখনই সুযোগ পেয়েছে বাংলাদেশকে চেপে ধরেছে। শান্তদের বিপক্ষে তাদের দলীয় পরিকল্পনা সফল হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আমাদের যা যা করা সম্ভব ছিল আমরা সবকিছুই করতে পেরেছি। আজকে আমরা মনে হয় খুব পরিপাটি পারফরমেন্স ছিল। অবশ্যই 2 পয়েন্ট পাওয়ার সাথে ভালো রান রেটও ভালো ব্যাপার। এই টুর্নামেন্টে বিষয়টা ভালো ব্যাপার। এখন পর্যন্ত আমরা 12 বা 13 জন ক্রিকেটারকে ব্যবহার করছি যারা নিজেদের ভূমিকাটা পালন করেছে। সেখান থেকে তারা আত্মবিশ্বাস খুঁজে নিতে পারবে চাইলে। আমার মনে হয় আমরা ভালো অবস্থানে রয়েছি। আসলে একজন বোলার হিসেবে আপনি সবসময় তথ্য পেতে চাইবেন। এক এক দ্বীপে এক এক ধরনের পিচ রয়েছে। এর ফলে আপনি প্রতিটি ম্যাচ শেষে বিভিন্ন ধরনের পদ্ধতি শিখতে পারবেন। ফলে টুর্নামেন্ট যত আগাবে ততই প্রতিনিয়ত আরও ভালো হওয়ার সুযোগ থাকবে আপনার সামনে। নিজের গেম প্ল্যান আরও ভালো করে নিজেকে আরও ভালো কিছু করার সুযোগ দিতে পারবে হয়তো। অ্যান্টিগার ভিভ রিচার্জ স্টেডিয়ামে স্পিনাররা একটু সহায়তা পাবেন, এটা আগে থেকেই ধারণা ছিল। তবে একাদশে মাত্র একজন স্পিনার নিয়ে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। সে বিষয়ে বলেন, আমরা এই বিষয়টা অনেক খোলামেলা ছিলাম। স্কোয়াডে যে কেউ খেলার জন্য প্রস্তুত থাকবে। ব্যাটিং অর্ডারও পরিবর্তন হতে পারে। অ্যাশ সেদিন দারুণ বল করলো। আমাদের দলে সবকিছুই রয়েছে। অধিনায়ক নির্বাচকরা সবচেয়ে ভালো সিদ্ধান্তটাই নেবেন। ফলে আমার কোনো চিন্তা নেই। You fine tune with each game, so yeah, your sequencing, your execution of certain balls, you hope you get better and better, and by the end of the tournament you've kind of got your game plan where you can give yourself as good a chance as you can. I think I got one in grade cricket, maybe 4th grade, and I think I got one in second 11 when I was 17, and I think the hat-trick ball was similar. It was the first ball of the last day when it was Joe Burns, and I went to bowl a slow ball and he ducked underneath it and he hit the bail on the full. So yeah, not too dissimilar to today's.